হাই গাইস, আজকে আমি তোমাদের সাথে আমার বন্দে ভারত চড়ার অভিজ্ঞতা শেয়ার করতে চলে এলাম। তো বন্দে ভারতে করে আমি এনজেপি থেকে ফিরেছিলাম হাওড়া স্টেশন। আমাদের ট্রেন ছিল দুপুর 3টের সময় এনজেপি থেকে, আর হাওড়া স্টেশন নামার কথা ছিল রাত 10:30টার সময়। তো এখানে সিটিং অ্যারেঞ্জমেন্টটা দেখতে পাচ্ছ, একদিকে 2 সিটিং আর আরেকদিকে 3 সিটিংয়ের অ্যারেঞ্জমেন্ট ছিল। পুরোটাই এসি ছিল, যদিও আমার এক্সিকিউটিভ চেয়ার কার ছিল না, নর্মালটাই ছিল। তো এইরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট। তো যেতেই প্রথমে আমাদেরকে দিয়েছিল জলের বোতল আর তার সাথে নিউজ পেপার। এখানে নিচে এরকম চার্জিং পয়েন্ট রয়েছে প্রত্যেকটা সিটের সাথে, আর এখানে পা রাখার জায়গা এবং জল রাখার জায়গা রয়েছে। তারপর এসে গেছিলো ইভিনিং স্ন্যাক্স। ইভিনিং স্ন্যাক্সে চা, চিক্কি, তার সাথে একটা খাস্তা কচুরি, চিড়ে ভাজার প্যাকেট, সস, স্যানিটাইজার, ওয়াইপস, এই সমস্ত কিছু ছিল। ইভিনিং স্ন্যাক্সটা আমাদের দিয়েছিল ঠিক বিকেল 4টে নাগাদ। সত্যি কথা বলতে খাবারগুলো প্রত্যেকটাই ঠিকঠাক ছিল, ভালোই ছিল এবং যথেষ্ট হাইজিন মেনটেন করেই দিয়েছিল। এই ছিল খাস্তা কচুরিটা। এটার সাথে এখানে সুগারও দিয়েছিল, চায়ে খাওয়ার জন্য টি ব্যাগ দিয়েছিল, যারা দুধ চা খেতে ভালোবাসে তাদের জন্য গুঁড়ো দুধ, সমস্ত রকম অ্যারেঞ্জমেন্টই দিয়েছিল, আর কাপে করে দিয়ে গেছিলো গরম জল। এরপর ঠিক রাত 8টা নাগাদ চলে আসে আমাদের ডিনার। আমরা ডিনারে ননভেজ আইটেম বুক করেছিলাম। তো ডিনারের মেনুতে ফার্স্টেই যেটা ছিল সেটা হচ্ছে চিকেন। 2 পিস চিকেন ছিল আর তার সাথে কিছুটা গ্রেভি ছিল। চিকেনটা ভালোই খেতে ছিল। তার সাথে এখানে ছিল ডাল, ধনেপাতা দিয়ে মুসুরির ডাল ছিল, এবং ডালটা সত্যি কথা বলতে জল নয়, যথেষ্ট চাপ ডালই ছিল, তাই আমার বেশ ভালোই লেগেছে। আর ছিল ভাত। ভাত বলতে প্লেন ভাত নয়, এরা জিরা রাইস টাইপের একটা কিছু করার ট্রাই করেছিল, ঠিকঠাক ছিল খেতে। আর এখানে ছিল কিছু আলু, ফুলকপি আর গাজর ভাজা। আর এর সাথে দিয়েছিল 2টো পরোটা। অ্যাকচুয়ালি এরা ভাত আর পরোটা দুটোই দিচ্ছে, ভাতের পরিমাণটা কম হওয়ার জন্য এখানে 2টো পরোটা দিয়েছিল, এবং পরোটা দুটো যথেষ্ট সফট ছিল। আর ছিল মিষ্টি দই, পিকল, আর লাস্টে দিয়েছিল আইসক্রিম। সব মিলিয়ে আমার বন্দে ভারত ঘোরার অভিজ্ঞতাটা বেশ ভালোই ছিল। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।